শব্দ শব্দ বানান করে পবিত্র কোরআনুল কারীম রিডিং পড়ার কৌশল আপনাদেরকে শিখাবো। আজকে আমাদের পর্ব হচ্ছে সূরা নাবার 12 নং আয়াত থেকে 18 নং আয়াত পর্যন্ত। এই যে কয়টি আয়াত রয়েছে আমরা আপনাদেরকে সুন্দরভাবে বানান করে টান গুণ্য মত ইনশাআল্লাহ শিখিয়ে দেব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়া বা। নুন ইয়া জবর নাই, ওয়া বা নাই। নুন আলিফ জবর না। এইখানে এই যে দেখেন কালার করা আছে, এক আলিফ টান হবে। ওয়া বানাইনা। ফা ওয়াও জবর ফাও, কফ জবর ক, ফাও ক। কাফ মিম পেশ কুম, ফাওকাকুম। ওয়া বানাইনা ফাওকাকুম। এই কুমে কিন্তু গুণনা করা যাবে না। সিন বা জবর সাবে, এখানে কলকলা করতে হবে। সিন বা জবর সাবে। আইন দুই জবর আন, কি করতে হবে এখানে? ইকফা গুণনা করতে হবে। এই দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানউইন বলে। এই তানউইনের পরে শিন আসছে। শিন কিসের হরফ? ইকফার হরফ। তাই এখানে কি হবে? ইকফা গুণনা হবে। সাবআন। শিনজের শি, দাল আলিফ জবর দা, শিদা। দাল আলিফ দুই জবর দান। বানান করার সময় দান হবে, আর যখন রিডিং পড়ব তখন এই যে দুই জবর যেথায় যেথায় দুই জবর থাকবে এক আলিফ করে টান হবে যদি অক্ফ করি। এটা মনে রাখবেন, হ্যাঁ? তাহলে কি হবে? শিদাদা। وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا। ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা। আইন লাম জবর আল, ওয়াজা আল। নুন আলিফ জবর না, এক আলিফ টান হবে। ওয়াজা আলনা, ওয়াজআলনা। সিনজের সি, র আলিফ জবর র, সির। জিম ওয়াও দুই জবর জাও, ইদগামে বা গুণনা হবে। সিরাজাও। ওয়াও হা জবর ওয়াহ, ওয়াও হা জবর ওয়াহ। হা আলিফ জবর হা, ওয়াহা। জিম আলিফ দুই জবর জান। যখন এইখানে থামবো কি হবে? ওয়াহাজা জা। ওয়াজআলনা, ওয়াজআলনা। সিরাজাও, সিরাজাও। ওয়াহাজা, ওয়াহাজা। وجعلنا سراجا وهاجا، وجعلنا سراجا وهاجا। ওয়াও জবর ওয়া, হামজা নুন জবর আন, গুণনা হবে। ওয়া আন, জালাম জবর জাল, নুন আলিফ জবর না। ওয়া আনজালনা, ওয়া আনজালনা। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, মিনাল। মিম আইন পেশ মু, মিনাল মু। সজ্জের সি, র খারা জবর র, তাজের দি। মিনাল মুসিরাতি, মিনাল মুসিরাতি। মিম আলিফ জবর
মা কয় আলিফ টান হবে এখানে? 4 আলিফ টান হবে। হামজা 2 জবর আন, এখানে কি হবে? ইকফা গুণ্য হবে। কি হবে? ইকফা গুণ্য হবে। কেন? এই যে দেখেন, এই যে 2 জবর 2 পেশ 2 জের 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তানউইন বলে। এই তানউইনের পরে কি আসছে? এই সা আসছে, তাহলে কি হবে? ইকফা গুণ্য হবে। মা সা জিম জবর সাজি, সা জিম জবর সাজি, জিম আলিফ জবর জা, সাজ্জা, সাজ্জা, জিম আলিফ 2 জবর জান। যখন রিডিং পড়ব তখন কি হবে? সাজ্জাজা, সাজ্জাজা। وأنزلنا من المعصرات, আমি আবার বলছি, وأنزلنا من المعصرات ماء ثجاجا, ثجاجا। লামজের রি, নুন খ পেশ নুখ। দেখেন এইখানে লামের উপরে একটা তাসদিদ আছে, এই তাসদিদটা পড়তে হবে যখন আপনি এই আয়াতের সাথে মিলিয়ে পড়বেন তখন, ঠিক আছে? এই জিমে এই লামকে ধরবে। আর যদি ওয়াকফ করেন তাহলে এই তাসদিদ আর আদায় করতে হবে না। লামজের লি, নুন খ পেশ নুখ, লিনুখ, রজের রি, জিম জবর জা, লিনুখ রিজা, লিনুখ রিজা। বাজের বি, হা খারাজের হি, লিনুখরিজা বিহি, লিনুখরিজা বিহি। হাব জবর হাব, বা ওয়াও 2 জবর বাও, এখানে ইদগামে বাগুন হবে। হাব্বাউ, হাব্বাউ। ওয়াও জবর ওয়া, নুন জবর না, ওয়ানা। বা আলিফ জবর বা, 1 আলিফ টান হবে। ওয়ানা বা, তা আলিফ 2 জবর তান। এখন আমরা বানানোর সময় পড়ব তান, আর যখন রিডিং পড়ব তখন এখানে টান হবে, তা টান হবে তা। ওয়ানা বা তা, লিনুখরিজা বিহি, লিনুখরিজা বিহি حبا ونباتا, حبا ونباتا। ওয়াও জবর ওয়া, জিম নুন জবর জান, ওয়াজান, নুন খারা জবর না, 1 আলিফ টান হবে। নুনে ওয়াজিব গুণ হবে এবং 1 আলিফ টান হবে। ওয়াজান্না, তা 2 জের 3, টান হবে না, গুণ হবে না, কিচ্ছু হবে না। ওয়াজান্নাতিন, ওয়াজান্নাতিন। হামজা লাম জবর আল, ফা আলিফ জবর ফা, আল ফা, ফা আলিফ 2 জবর ফান, আল ফা ফা, দুইটাই ফা ফা হবে, টান হবে। বানানোর সময় এই ফাটা একটু আলাদা, আর রিডিং এর সময় একই নিয়ম। ওয়াজান্নাতিন আলফাফা। হামজা নুনজের ইন, ওয়াজিব গুণ হবে, নুন জবর না, ইন্না, টান দেওয়া যাবে না, শুধু গুণ আছে। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম লাম জবর মাল, ইয়াউমাল। ফা সাদ জবর ফাস, লাম জেলি ফাসলি। ইন্না ইয়াউমাল ফাসলি,
ইন্না ইয়াউমাল ফাসলি কাফ আলিফ জবর কা এক আলিফ টান হবে নুন জবর না কানা মিম ইয়াজের মি এক আলিফ টান হবে কফ আলিফ জবর ক মি ক তা আলিফ দুই জবর তান মি ক তা ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা কানা মিকাতা ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াউমা ইয়ার উপরে তাসদিদ আছে যখন আগের আয়াত মিলিয়ে পড়ব তখন এই তাসদিদ আদায় হবে যখন আমরা আলাদা আলাদা আয়াতগুলি বানান করে পড়ব তখন আর এই তাসদিদ আদায় হবে না ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াউমা ইয়া নুন পেশ ইউং গুণ হবে ফা জবর ফা খ পেশ খু ইউং ফা খু ইয়াউমা ইউনফাখু ইয়াউমা ইউনফাখু এই ফা এই সদকে ধরবে ফা সদ দের ফিস সদ ও পেশ সু ফিস সু রজের রি ফিস সুরি ফিস সুরি ফা জবর ফা তা হামজা জবর তা ধাক্কা দিয়ে পড়তে হবে তা হামজা জবর তা ফাতা তা ওয়াও পেশ তু ফাতা তু নুন জবর না ফাতা তুনা ফাতা তুনা হামজা ফা জবর আফ ওয়াও আলিফ জবর ওয়া আফ ওয়া জিম আলিফ দুই জবর জান আফ ওয়া জা আফ ওয়া জা يوم ينفخ في الصور فتأتون أفواجا يوم ينفخ في الصور فتأتون أفواجا তাহলে আমরা কি শিখলাম আজকে সূরা নাবার 12 নং আয়াত থেকে 18 নং আয়াত পর্যন্ত শব্দ শব্দ বানান করে রিডিং পড়া শিক্ষা করেছি এই পর্যন্ত আপনাদের বাড়িতে বসে পড়া থাকবে আপনারা বারবার ভিডিওটা দেখে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন আমিন।